ছিল, বাট আবার বেক করেছে সেম স্পোর্টে। টিসিএলএস একটা ফাইটটা তারা যারা হেরেছিল সেটা আবার হচ্ছে গিয়ে তারা রিভেঞ্জ নেওয়ার জন্য এসেছে। একজন মেম্বার কোয়ালিটি ডাউন করেছে, লাঞ্চটা শুরু হয়েছে ব্লু ওয়ালে। আই থিঙ্ক সেটা কাজে তো দিবে। একজন লাইভ আছে বর্তমানে টিসিএল এর মেম্বার, দুজন, একজন অলরেডি ইলিমিনেটেড, একজন নকডাউন অবস্থায় রয়েছে, যেটাকে রিভাইভের প্রচেষ্টায় আছে টিম, বাট রিভাইভটা সম্ভব তো হবে না। রিভাইভ করতে গেলে ওদের মেন পাওয়ার কমে যাবে, সেটার ভয় আমার হচ্ছিল। বর্তমানে দুজন লাইভ আছে, সেই দুজনের উপর চার্জ করা হচ্ছে, আর শুধুমাত্র একজনই লাইভ। ফ্লিকার নেজাত ম্যানেজ তো করতে পারবে, ফ্লিকার পিছন থেকে ফায়ার পাওয়ার দিচ্ছে এন্ড ফুল টিম ইলিমিনেটেড। I have no idea কিন্তু নিলো কাদের, গেল কাদের কাছে। ও আচ্ছা, আরে একটা থার্ড পার্টি ছিল এখানে, এখানে তিনটা টিম ছিল। আচ্ছা, এই জন্য মেবি এখন যে ফাইটটা আমরা দেখছি সেখানে টিজি আর কুটুসের মধ্যে ফাইট হচ্ছে। আই মিন আরএসকে ভার্সেস টিজি টিম। টিজি দুটো টিমই দুর্দান্ত, বাট নেইমারকে ডাউন করা হয়েছে, কিল কনফার্ম করার প্রচেষ্টায় রয়েছে এখন। আবার মানিকে ডাউন, কি একটা সুন্দর শটগানের ইউজ জেনিল থেকে আমরা দেখতে পেলাম। জেনিল একাই দুটো কিল কনফার্ম করছে নিজের টিমের জন্য, 4টা কিল হয়ে গেছে ওর একারই। হোয়াট এ পারফরম্যান্স বাই জেনিল। গেমদের কাছে আরো কয়েকটা কিল পয়েন্ট সিকিউর করার জন্য, কিন্তু এখানে সানসাইডের দিকে আমরা ফাইট দেখতেছি। আরএসকে শর্ট রেঞ্জে আরো একটা টিমের উপর হামলা, ইএক্সি ভার্সেস আরএসকে আমরা দেখতে পাচ্ছি। ইএক্সি দুইটা প্লেয়ারকে নক করেছে, লাস্ট ম্যান স্ট্যান্ডিং, এবং আউট অফ নোওয়্যার আরএসকে ইএক্সির ফুল লাইন আপকে ওয়াইপ আউট করে দিচ্ছে। আমি প্রথমে বলতেছিলাম যে আজকে যে ইএক্সি হয়তো বা টপে আছে, টপেই থাকবে, কিন্তু আরএসকে মেবি আমাকে ভুল প্রমাণিত করে ছাড়বে। ওর সাথে মান্ডি গেমিং এর 3জন প্লেয়ার ভার্সেস আরএসকে 4জন প্লেয়ার। এই ফাইটটা দেখতে ইন্টারেস্টিং হবে। কম্পিটিটিভ ফাইট শুরু হয়ে গিয়েছে। আরএসকে পজিশন সবচেয়ে বেটার, কারণ ওরা বিল্ডিং এর বাইরে রয়েছে এবং ভিতরে রয়েছে মানি গেমিং, যেটা ওদের জন্য স্টার্টিং এ ভালো হতো, বাট এখন ভালো হবে না। বলতে বলতে আজকে নেজাতকে ডাউন করে দেওয়া হয়েছে। নেজাতকে রিভাইভের প্রচেষ্টা যদি করে কুটুস, তাহলে বেটার হবে। রিভাইভ দিয়ে ফেলেছে, পজিশন এখন সিকিউর, সেফ। আই হোপ এই ফাইটটা খুবই শীঘ্রই শেষ হবে, নয়তো বা আরএসকে নিজেরা বিপদে পড়বে এই জায়গাতে। আরএসকে বিপদে পড়বে না, আরএসকে ম্যাচটা বুয়া নিয়ে আসবে। কিছু মানিক খেলে গেছে, এগুলো অ্যাকচুয়ালি আকাশে আরএসকে অলরেডি মানিকের মেইন প্লেয়ারগুলোকে মেরে দিছে। আমি আরএসকে জাস্ট এখন খালি কিছুক্ষণ ওয়েট করলে বুয়াটা পেয়ে যাবে। এই ফাইট নিয়ে এই ফাইটটাতে মানি গেমরা কিন্তু অলরেডি হারাই ফেলছে তাদের 3জন প্লেয়ার, কিন্তু ক্যামেরা ঘুরে চলে আসছে আবারও আরএসকে কাছে। আরএসকে যেন তাদের ফাইট যেটা আছে, অ্যাগ্রেশন যেটা আছে, ওটা থামানোর নামই নিতেছে না। টিজি দা গড এরাও কিন্তু অ্যাগ্রেশনের জন্য তাদের নামটা ঘুরাই রাখছে, কেননা প্রত্যেকটা ম্যাচে এরা যখন ফাইট নেয়, হাই স্কিলের সাথে ফাইট নেয়, হাই পারফরমেন্সের সাথে ফাইট নেয়। এখন দেখা যাক আরএসকে ভার্সেস টিজি কে এই ফাইটটা পুল আপ করতে পারে। 4v4 এর একটা প্রপার ফাইট আমরা দেখতে পারবো। ড্রাগন M5 দিয়ে অলরেডি টিজি একটা প্লেয়ারকে নক, লেফট সাইডে একটু প্ল্যান করে রাশ করার চেষ্টা, রিভাইভ পেয়ে গেছে, বাট রিভাইভ পেয়েও কিন্তু সে কিছু করতে পারেনি, ওয়ালটা মারতে পারেনি। অলরেডি কিন্তু কুটুস তাকে ফিনিশ করার চেষ্টা, এবং আরো একটা প্লেয়ারকে নক করে দিছে। গডের লাস্ট ম্যান প্লেয়ার, সে জাস্ট এখান থেকে পালায় চলে যেতেছে। মানে এখানে আরএসকে একটা প্লেয়ারকেও কাউন্টার নক করতে পারে না পুরো টিমের। ওদের কাছে আছে যে ফাইটটা এখন ওরা নিতে চলেছে, সেখানে যদি ভালো একটা রেজাল্ট আসে তাহলে তো টিমের জন্য ভালো একটা জিনিস হবে। এখন আরএসকে শর্ট রেঞ্জে কিন্তু চার্জিং করতেছে, কোনো মতে এই ফাইটটা কি পুল আপ করতে পারবে নাকি দেখা যাক। কিছু ড্যামেজ খেতেছে, অলরেডি লাইভ অনেক কম, কিন্তু তার টিমমেটে কভার জন্য লাইভটা ভুলে গেছে। কুটুস নক করে দিচ্ছে, কুটুসকে ব্যাক করে নিতে চেষ্টা। শর্ট রেঞ্জের জোস লেভেলের ফাইট চলতেছে। M5 লেন্সের নক দেওয়ার চেষ্টা, কুটুস আবারও নক হয়ে গেছে। কুটুসকে কি রিভাইভ দিতে পারবে? ইয়েস, কুটুসকে রিভাইভ করে দিছে এবং টোটালি শাটডাউন করে দিয়েছে ওই টিমটাকে। আমি ছিল নাকি এনকে ছিল, আমি কনফিউজ, কারণ মানে এনকে ছিল, তারা আমি কি দেখতে পাচ্ছি এনকে ছিল। ওকে, মানিক গেমিংটা লেফট সাইডে রিটার্ন দিতে আর জন্য দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এমকে এর পিছন দিয়ে গুন্ডারা চলে আসছে। তাহলে এনকের জন্য খুবই খারাপ একটা সিনারিও ছিল ওই জায়গাতে। এনকেরা থেকে 4-5 থেকে ড্যামেজ খাচ্ছিল, এখানে লুপে নিয়েছিল সবাই ওদের কিলগুলো। গুন্ডা ভার্সেস আরএসকে একটা ফাইট দেখতে পাচ্ছি। কি মনে হয় কোন টিমটা এখন কোন দিকে মুভ করবে? সবাই কিন্তু পজিশন ধরেই আছে, কোন টিমটা ফার্স্ট হচ্ছে ওপেনে বের হবে। এইখানে আরএসকে কাছে বেটার পজিশন আছে। গুন্ডা যারা আছে তারা রাইট হ্যান্ড সাইড থেকে একটা পুশ খাবে, লেফট হ্যান্ড সাইডে মানিকদের কাছে পুশ খাবে। আমার মনে হয় এই ম্যাচটা আরএসকে বের করে নেবে। ওয়ান হেডশট বাই ফিকার কিন্তু নক করে দিয়েছে, তার টিমমেটকে বলে দিয়েছে নক অলরেডি। 6 বছর হিসাবে দেখতে পাচ্ছি শর্ট রেঞ্জে চার্জিং করতেছে নেজাত, জেনি, কুটুস, তারা শর্ট রেঞ্জে চার্জিং করে অলরেডি 2জনকে নক করে দিয়েছে। তাদের কোনো ম্যান কিন্তু এখনো নক খায় নাই। আরো একটা প্লেয়ার আছে, দেখা যাক জিজি
কোনো মতে কি আরএসকে দুই বা একটা প্লেয়ারকে নিয়ে এখান থেকে মরতে পারে নাকি না এইখানে ফ্লিকারকে লং রেঞ্জে মানি গেমিং এ একটা প্লেয়ার নক করে দিয়েছে দ্যাট মিন্স 3v3 3v2 একটা ফাইট মেবি আমরা না আচ্ছা মানি গেমিং এর প্লেয়ার অলরেডি মরে গেছে একজনই alive। দ্যাট মিন্স 4v1 এর একটা ফাইট দেখা যায় রেক্সান এই ম্যাচ জিত করে দেয় কি দেয় না দেখা যাক কি হয় ইয়েস এন্ড ইজিলি এরা হচ্ছে এটা নিয়ে ফেলবে এন্ড যেটার একটা আশঙ্কা আমি করছিলাম একটা হাই স্কিলের ম্যাচ হয়তো বা এটা হয়ে যেতে পারে বরাবরের মতো সেটাই হলো আরএসকে কে দেখলাম আমি 26টা কিল করতে হয়তো 27 হতে পারে সেটা হয়তো বা 26 হতে পারে যদি দুটার মধ্যে একটাও হয় তাহলে এটা 38 থেকে 29 এর দিকে মুভ করছে কারণ 12 পয়েন্ট ওদের অলরেডি এড হবে পজিশন থেকে হোয়াট এ পারফরমেন্স ভাই কয়েকটা ম্যাচে খারাপ গেলেও স্টার্টিং এর একটা ম্যাচ হয়তো পজিশন ধরতে না পারলেও এই ম্যাচে আরএসকে যে কামব্যাকটা দিয়েছে সেটা তাদের জন্য দরকারি ছিল এন্ড জাস্ট লুক এট দ্য জেনি এন্ড ফ্লিকার বিশেষ করে জেনি এলিমিনেশন পয়েন্ট প্লাস ড্যামেজ প্লাস অ্যাসিস্ট প্লাস আর কি বলবো হেডশট দেখো কি পরিমাণ দুর্দান্ত খেলেছে নেজার পাশাপাশি ওকে হেল্প করেছে 10টা অ্যাসিস্ট ওর কাছে আছে 8টা এলিমিনেশন পয়েন্ট আছে ফ্লিকারকে জাস্ট দেখো 51 ড্যামেজ দিয়েছো 6টা কিল নিয়েছে 8টা অ্যাসিস্ট ওর হাতে আছে এন্ড কুতুস কোন দিকে কমতি যায় ওর কাছে 12টা অ্যাসিস্ট আছে 3টা এলিমিনেশন পয়েন্ট এবং 5টা হেডশট হোয়াট এ পারফরমেন্স বাই দিস জায়ান্ট স্পোর্ট টিম